ছিনতাইবাজদের কবলে ব্যবসায়ী। ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। জানা গেছে, বুধবার রাতে ইসলামপুরের পুরাতন পল্লীর বাসিন্দা নিকুঞ্জ আগরওয়াল ইসলামপুর বাজারের আলুপট্টি এলাকায় তার মুদি দোকান বন্ধ করে ফিরছিল। পুরাতন পল্লী মোড় এলাকায় দুজন দুষ্কৃতী তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। যদিও তৎপরতার সঙ্গে ওই ব্যবসায়ী দুষ্কৃতীদের কাছে ব্যাগটি কেড়ে নিয়ে পাশে থাকা ঝোপের মধ্যে ফেলে দেয়। গন্ডগোলের আওয়াজে আশেপাশের লোকেরা ছুটে এলে পালিয়ে যেতে নেয় দুষ্কৃতীরা। পথচলতি এক বাইক আরোহীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার বাইকে চেপে বসে। যদিও এলাকার বাসিন্দারা দুজনের মধ্যে একজনকে ধরে ফেলে বেধড়ক মারধর করে। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। নেশার জিনিসের সহজলভ্যতার কারণে অপরাধের ঘটনা বেশি ঘটছে। ফলে দুষ্কৃতী হামলা ঠেকাতে পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। मैं अपना दुकान बंद करके आ रहा था 9:15 9:20 के समय में। मैं और मेरे स्टाफ हम लोग जैसे ही पुरातन पल्ली के बस्ती में ढुके हम लोग जैसे ही, तो एक बंदा पीछे से बंदूक दिखाया। मेरा स्टाफ देख लिया बंदूक है, मुझे तो पीछे दिखाई नहीं दिया, तो वो चिल्लाया बंदूक बंदूक। तो हम लोग, मेरे हाथ में झोला था और उसमें सामान था, कुछ रुपए था और कुछ कागज़ पत्र था, तो वो मैंने छोड़ के एक तरफ कूद गया। वो झोला उठाया जिसके पास बंदूक था क्रिमिनल ने और भागने लगा। तो हम लोग उसका पीछा करने लगे, चोर 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 चिल्लाए बहुत जोर जोर से। तो जितना भी आदमी था सब लोग घर से निकल के हम लोग हेल्प करने के लिए उसको भागा, उसके पीछे पीछे। वो भागते भागते स्टेशन रोड तक आ गया था, माया हॉल के अपोजिट तक। तब तक में उसको सब आदमी लोग थोड़ा बहुत घेर लिया था। तो वो एक कोशिश किया भागने के लिए, एक बाइक वाला को बंदूक दिखाया गया, लेकिन बाइक वाला उसके पीछे पीछे भागा नहीं और उसको हम ईटा से देके मारे तो बाइक वाला उसको गिरा करके भाग गया। तो पैसा क्या लेके गया? नहीं, बच गया सब, झोला वोला मुझसे छीन लिए थे। झोला वोला छीन गया मतलब जब स्टेशन रोड पे उसको पकड़ लिए, वो भागने चाह रहा था। अच्छा, बंदूक चला दिया मेरे पे। तो चलाया तो उसमें से कुछ निकला नहीं, तो हम देखे बंदूक या तो फॉल्टी होगा या तो फिर फेक होगा, तो उससे हम बंदूक और झोला छीन के फेंक दिए ऐसे करके। हमारा भाई मिस्त्री যাচ্ছিল বাড়ি, ঠিক আছে, ওর বাইকে একটা লোক বন্দুক নিয়ে বসে গেছে, বসে নিয়ে ওকে লাগিয়ে দিয়েছে। তাদের কি করো, লোকটাকে ধাক্কা মেরে ফেলে তারপর জানটাকে বাঁচালো। কোন জায়গাটা হয়েছে এটা? এখানে মায়া হলের সামনে স্টেশন রোডে ইসলামপুরে মাহল এমন আছে, যতগুলো তোমার ই খাচ্ছে, তোমার ব্রাউন সুগার খাচ্ছে, ওগুলোকে ই করো বিএসএর। আমাদের পুলিশ প্রশাসন এটা অ্যাকশন না নেয়, ঠিক আছে, তো ইসলামপুরে থাকবে না, বুঝলে তো। এই লোকটা কি সেই লোকটা যে ব্যাগ ছিনতাই করে পালাচ্ছিল? ওটা লোক। আচ্ছা, সবাইকে ধমকাচ্ছিল পিস্তল নিয়ে, আমাদের নিজের জানটা বাঁচাবে না, ভয় ভয় কেউ ই করছিল না। তারপরে লাস্ট যখন বাইকে বসলো তখন ধাক্কা মারলো, তারপর ই করলো। ওপেন কি পিস্তল দেখিয়ে দিয়েছিল? ওপেন পিস্তল। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানায় আসেন পুরো চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। এই ধরনের ঘটনা রুখতে পুলিশ প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হবে বলে জানিয়েছেন কানাইবাবু। ঘটনাটা আমি তো বিশ্বাসও করতে পারছি না যে এরকম ঘটনা তো এর আগে আমরা শুনিনি। ব্যাগ নিয়ে বাড়িতে আসছিল টাকা নিয়ে, একটা লোক ওই বন্দুক দেখিয়ে টাকাটা ছিনতাই করে নিয়েছে। তারপরে যখন চোর চোর চিল্লাছে তখন লোকজন এসে ধরেছে। তো এটাই, যখন লোকটা ধরা পড়েছে এখন তো পুরো ব্যাপারটাই জানা যাবে, ওর সঙ্গে আর কে ছিল না ছিল। আর এই আইসিকেও বলবো যে এগুলো ব্যাপারে ঘটনাগুলো একটু তদন্ত করে এরপরে আবার এরকম যেন ঘটনা না ঘটে সেই ব্যাপার থেকে এসপি সাহেবের সঙ্গে কথা বলবো আমি। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।